স্বামীর মৃত্যুর পর নতুন করে আলোচনায় নারী উদ্যোক্তা রুবাইয়াত ফাতিমা তনি। স্বামী মারা যাওয়ায় তার মনের আশা পূরণ হয়েছে এমন নেতিবাচক মন্তব্য করছেন তথাকথিত নেটিজেনরা। কিন্তু জানেন কি স্বামীকে বাঁচাতে কি কি করেছিলেন তিনি? বিস্তারিত ডেস্ক রিপোর্টে। গত বছর অক্টোবরের শুরুতে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন শাহাদাত। প্রথমে তাকে ঢাকার বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থা সংকটাপন্ন হলে সময় নষ্ট না করে তনি তার স্বামীকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ব্যাংকক নিয়ে যান। ব্যাংককের চিকিৎসা ব্যয়বহুল। এই চিকিৎসা খরচ সামলাতে হঠাৎ নগদ অর্থ জোগাড় করতে পারেননি তনি। তাই তিনি নিজের ৭০ ভরি গয়না বিক্রি করে দেন। ডায়মন্ড ওয়ার্ল্ডের সেসব গয়না বিক্রি করে অসুস্থ স্বামীকে নিয়ে একাই এয়ার অ্যাম্বুলেন্সে করে ব্যাংককের হাসপাতালে পৌঁছান। স্বামীকে আইসিইউতে ভর্তি করে তার পাশে থাকেন। ওই দুঃসময়ের দিনে সর্বোচ্চ সংখ্যক রেকর্ড লাইভ করে বিজনেসও সচল রাখতে হয় তাকে। স্বামীর চিকিৎসা, ব্যবসা আর ২ সন্তান সামলাতে গিয়ে দীর্ঘ ২ মাস তনি ঢাকা, ব্যাংকক এই ২ দেশে যাওয়া আসার মধ্যে ছিলেন। তারপরও বাঁচাতে পারেননি ভালোবাসার মানুষকে। বুধবার স্থানীয় সময় রাত ৩টা ৩ মিনিটে ব্যাংককের একটি হাসপাতালে মারা যান তনির স্বামী শাহাদাত। শুক্রবার রাতেই নাসিমুন নাহার নামের পেজ থেকে একটি স্ট্যাটাস শেয়ার করেন তনি। সেই স্ট্যাটাসে উঠে আসে তনির সংগ্রামী জীবনের কথা। পেজটি শেয়ার করে ক্যাপশনে তনি কিছুই লেখেননি, বরং ২টি কৃতজ্ঞতার ইমোজি জুড়ে দেন। বয়সে বড় হলেও শাহাদাতকে ভালোবেসে বিয়ে করেন তনি। জীবনের শেষ দিন পর্যন্ত শাহাদাতের কাছ থেকে তনি পেয়েছেন শ্রদ্ধা, সম্মান ও ভালোবাসা। তাই অসম বয়সের সম্পর্কে ট্রলের শিকার হলেও তাতে কান দেন না তনি। বর্তমানে ফ্যাশন হাউস সানভিজ বাই তনি সফলভাবে চালিয়ে যাচ্ছেন দেশের শীর্ষ এই নারী উদ্যোক্তা।